আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ইজি রেসিপি বাই ইজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাটির চুলায় গরুর মাংস রান্না। মাটির চুলায় যে কোনো রান্না কিন্তু খেতে ভীষণই মজার। আর বাসায় মাটির চুলায় রান্না করার মতো কোনো পরিবেশ নাই। ছাদে ছোট্ট একটা মাটির চুলা কিনে রাখা হয়েছে, ওইখানেই মাঝে মাঝে রান্না হয়। বাসায় মেহমান আসবে আর অনেক মাংস রান্না হবে, তার জন্য মাটির চুলাতেই রান্না করা হচ্ছে। আর আমি আপনাদেরকে সেটাই শেয়ার করব। মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পাতিলে নেওয়া হয়েছে। আর গরুর মাংসে যা যা মশলা লাগে যাবতীয় সব মশলাই এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। মাটির চুলার রান্না খেতে ভালো লাগলেও রান্না করা কিন্তু অনেক কষ্টকর। যারা প্রতিনিয়ত মাটির চুলায় রান্না করে তারাই ভালো জানে মাটির চুলায় রান্না করা কত কষ্ট। এই যে আমাদের বাসার ছাদে ছোট্ট একটি মাটির চুলা রাখা হয়েছে এবং মাংসগুলো এর উপরে উঠিয়ে দেওয়া হয়েছে। মাংস চাল হচ্ছে। এখন নেড়ে দেওয়া হচ্ছে। বেশি মাংস যার জন্য নাকড়া দিয়ে এভাবে নেড়ে দিলেই সবচেয়ে ভালো হয়। অনেক মাংস যার জন্য নেড়ে দেওয়া যাচ্ছে না। আর দেখতেই পাচ্ছেন জালটা কিন্তু খুব ভালোভাবে হচ্ছে। আর মাংস রান্না করার সময় মাংস কিন্তু অনেকটা কমে যায়। দেখতেই পাচ্ছেন এক পাতিল মাংস কতটা পরিমাণ কমে গেছে। নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে রান্না করে নেওয়া হচ্ছে। মাংস রান্না হয়ে গেছে। বড় পাতিল থেকে মাংস পরিবেশন করা একটু কষ্টকর, তাই ছোট ছোট পাতিলগুলোতে মাংস উঠিয়ে নেওয়া হচ্ছে যাতে করে পরিবেশন করতে সহজ হয়। আর এদিকে ছাদে গিয়ে দেখি ড্রাগনের গাছে ফল এসেছে। একটাই ফল ধরেছে আর বাকিগুলো ছোট ছোট। তাই আপনাদের সাথে ড্রাগন ফলের প্রথম ফলটাও শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আগে কখনো চোখের সামনে দেখি নাই, এবারই প্রথম। কারণ ড্রাগনের গাছটা এই বছরে লাগানো হয়েছিল। এত তাড়াতাড়ি ফল আসবে আমরা আসলে ভাবতেই পারি নাই। তারপরেও খুব তাড়াতাড়ি ফল এসেছে। বেশি আসে নাই, একটাই এসেছে। আশা করি সামনের বছরও গাছ ভরে ফল আসবে। এই ছিল আজকের ভিডিও। আপনাদের সাথে ভালো লাগার কিছু মুহূর্ত শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে। আর ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখনো যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তীতে সহজ এবং মজার ভিডিও আপলোড করলে সহজে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।